আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি। বাসর রাতে মিথিলাকে ফোন দেয় তাহসান। সেখান থেকে তাহসান রোজার শুরু। এমনকি তাহসান মিথিলাকে নিয়মিতই ফোন করতেন, মেয়ে আইরার খোঁজ খবর নিতেন, যা কখনোই পছন্দ করেনি রোজা। মূলত এই কারণেই ভেঙে গেছে তাহসান রোজার সংসার। দ্বিতীয় বিয়ে করে তাহসান যেমন সমালোচিত হয়েছিলেন, মাত্র 6 মাসে সেই সংসার ভেঙে যাওয়ায় আরও বেশি সমালোচিত হতে হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানকে। তাহসানের এই সংসার মাত্র 6 মাসে ভেঙে যাওয়ার কারণ মিথিলার সাথে তাহসানের যোগাযোগ। সূত্র বলছে তাহসান মিথিলার ফোনে কথা বলা নিয়ে ঝামেলা শুরু হয়। এমনকি বিয়ের রাতেও মেয়ে আইরার খোঁজখবর নিতে মিথিলার কাছে ফোন করেছিল তাহসান। আর এসব দেখেই তেলেবেগুনে ওঠেন রোজা। মেয়ে আইরার খোঁজখবর নিতে প্রায় মিথিলার সাথে তাহসানের কথা হয়। রোজা যা একদমই পছন্দ করতেন না। তাহসানকে বারণ করেছিলেন মিথিলাকে ফোন না করতে। এখান থেকেই সম্পর্কের ফাঁক করে তাহসান রোজার। আবার রোজা তার প্রেমের খবরও করেছিল তাহসানের কাছে। যখন মিডিয়ায় রোজার প্রেমিক সব মন্তব্য করে, এসব দেখে তাহসান বেশ খুশি হন। তাহসান সে সময় চেয়েছিলেন রোজাকে ডিভোর্স দিতে। মানুষের যন্ত্রণা থেকে বাঁচতে রোজাকে বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী তাহসান খান। বিয়ের পর সেই কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তাহসানের। রোজার চলাফেরা, কাজকর্ম কিছুই মিলছিল না তাহসানের সাথে। এরপরেই হেঁটেছেন দুজনে বিয়ের পথে। অবশ্য তাহসানই রোজাকে ডিভোর্স দিয়েছেন। তবে রোজা বলেন তাহসান বিয়ের পর থেকেই লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছিল বিধিনিষেধের। এসব পালন করে কোনো নারী সংসার করতে পারবে না তাহসানের। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করুন। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।